ঠাকুরের ওখানের অনেকগুলো ফলের কলা, খেজুর এগুলো জমেছে। তবে হ্যাঁ, বাড়িতে বানিও। হ্যাঁ, যদি আজকে আমি ঠিকঠাক বানাতে পারি তবেই না। হ্যাঁ। চেষ্টার কোনো বিকল্প নেই। আজকে হচ্ছে না, কালকে হবে। স্যান্ডউইচ বানাবে নাকি? তাহলে ব্রেড দিয়ে কিছু মিষ্টি। সকালবেলা তো বাটার টোস্ট খেলে আবার খাবে? এত ব্রেড খাওয়াও ভালো না, জানো তো? না, জানি তো। আজকে আমার এই পাউরুটির প্যাকেটটার এক্সপায়ারি ডেট শেষ। এবার এটা আমার দোষ। অয়ন 2 দিন আগেই এনেছে। 2 দিন না 3 দিন আগে এনেছি। ও যাই হোক, 2 দিন বা 3 দিন আগে এনেছে, ও তোমার দিনটা মনে নেই। তা আমি না মানে খাবো, আজকে বাটার টোস্ট খাবো, আরেকদিন দুধ পাউরুটি খাবো, তো এরকম ভাবেই মানে রেখে দিয়েছি। খাবো করতে করতে 2 দিনই সকালবেলা ভুলে অনেক ফল ছিল, আমরা ওটস খেয়ে নিয়েছি। যথারীতি কালকে ওর মনে পড়েছে যে আগামীকাল তো পাউরুটিটার এক্সপায়ারি ডেট শেষ। তো আমি দেখলাম সকালবেলা বাটার টোস্ট করে দিই, আর বাদ বাকি পাউরুটিগুলো দিয়ে একটা কিছু বানাই। তো একটা কিছু বানাই মানে তো মাথার মধ্যে অনেক কিছু ঘোরে, যে সেটা ঝাল কিছু বানাবো না মিষ্টি কিছু বানাবো। তো অনেকদিন ধরেই স্পন্দন বলছে না একটু মিষ্টি মিষ্টি কিছু খেতে ইচ্ছা করছে। তাই এই পাউরুটিটা দিয়ে আজকে না একটু ব্রাউনি বানাবো। তা কিভাবে বানাবো মানে এইটা কিন্তু সত্যি কথা বলতে এর আগে আমি বানাইনি। তা পাউরুটিটা দিয়ে ব্রাউনিটা আজকে বানাবো। আর ব্রাউনি বানিয়ে নিলে চটপট পাউরুটি উঠেও যাবে, শেষ হয়ে যাবে। তবে চিনি দেবো না। ঠাকুরের ওখানের অনেকগুলো ফলের কলা, খেজুর এগুলো জমেছে, ওইগুলো দিয়েই ডিম ছাড়া চটপট আমি ব্রাউনি বানাবো। তবে বলছি ব্রাউনি বানাবো, ব্রাউনি আজকে কতটা ভালো হবে এটা নিয়ে আমার একটু সংশয় আছে। তা এখন তো তোমরা আমার বাড়িরই লোক, দেখবে বাড়িতেও কোনো খাবার যখন প্রথম দিন বানানো হয়, যদি সেটা ঠিকঠাক না হয় বাড়ির লোকেরা কিন্তু বলে, ও ঠিক আছে হয়ে যাবে। তো আজকে আমি আশা রাখছি যে উঠে যাবে। যদি না হয় তাহলে আমি ধরে নেবো তোমরা মনে করেছো ঠিক আছে শিল্পী তো একদিন একটু চেষ্টা করেছে, একদিন না হতে পারে, পরের বারও ঠিক পারবে। তো যাই হোক, চলো ঝটপট শুরু করে ফেলি, কেননা পুরোটাই তো এক্সপেরিমেন্ট করে বানাবো, আগে থেকে অভিজ্ঞতা নেই, এটা একটু এদিক ওদিক হতেও পারে। চলো বানাই। দেখো তো, এই 3টে জিনিস মোটামুটি অনেকের বাড়িতেই থাকে। ঠাকুরকে আমরা প্রায়শই কিন্তু ফলের জন্য খেজুরটা কিনে আনি, ওটা বেশ স্টোরেই থাকে। ব্রেডও সকলের কাছে থাকে, কলাও আমরা ঠাকুরকে দিই। তো আমি মেন ইনগ্রেডিয়েন্টসে এই 3টেকে রেখেছি। সাথে নিয়েছি একটু বাটার, এটাও থাকে। কফি, এটাও থাকে। এবার যাদের কাছে থাকে না তারা কি করবে, একটা ছোট্ট করে 10 টাকা দিয়ে কফির পাতা কিনে নিয়ে চলে আসে। আমি নিয়েছি, দেখো এটা আমিও কিনে এনেছি, আমাদের বাড়িতে অত থাকে না। এই 10 টাকা দিয়ে একটা ওই চকো চিপস যেগুলো হয়, কেলক্সের মতো দেখতে খয়েরি চকো চিপস যেটাকে বলে, এটা 10 টাকার প্যাকেট এনেছি। আর ভ্যানিলা এসেন্স, এটা আমার কেক বানানোর জন্য ছিল, এটা আমি দেব। তোমার দিও না যদি না থাকে, 4-5টা এলাচ একটু গুঁড়ো করে নিও, এলাচ গুঁড়োটা দিও। আর এটা হয়তো সকলের বাড়িতে থাকবে না। এবার এটা যদি না থাকে তাহলে তখন কি করতে হবে, তখন একটা ডেয়ারি মিল্ক কিনতে হবে। একটা 10 টাকা দামের ডেয়ারি মিল্ক বা 15 টাকা দামের ডেয়ারি মিল্ক কিনে হালকা করে ওটা একটু তরকা প্যানে হোক বা ছোট কোনো পাত্রে হোক সামান্য একটু দুধ দিয়ে মেল্ট করে নিও। তাহলে সবকিছু সাবস্টিটিউট বলে দিলাম, যেটা না থাকে ওটা দিয়ে করো। তবে হ্যাঁ, বাড়িতে বানিও। হ্যাঁ, যদি আজকে আমি ঠিকঠাক বানাতে পারি তবেই না। হ্যাঁ, পাউরুটির না ব্রেড ক্রাম্ব করে নিই, তাহলে সুবিধা হবে। চিনিটা না যাতে কম ব্যবহার করতে হয়, এই জন্য এই মিষ্টি ফলগুলো দিচ্ছি। কলা, খেজুর এগুলোর মিষ্টিতেই অনেকটা মিষ্টি হবে। দিয়ে আর একটু সেরকম হলে গুড় মিশিয়ে দেবো, তাহলে রংটাও অনেকটা ব্রাউন ব্রাউন আসবে দেখতে। খেজুরের একটা ব্রাউন রং, গুড়ের একটা ব্রাউন রং। চিনিটা দিচ্ছি না। 3টে কলা দিলাম। হ্যাঁ, আর দেবো খেজুর। খেজুরগুলো একটু গরম দুধে ভিজিয়ে রাখলে ভালো হতো, ভুলে গেছি। আচ্ছা, তো এখন কি এমনি দিয়ে দেবে? হ্যাঁ, দানাটা ফেলে নি।
ঘুরিয়ে নিই। হ্যাঁ, আচ্ছা, এর ভেতরে এখন আর কিছু যাবে না? না না, আগে একবার ঘুরিয়ে নিই, তারপরে একটু দুধ দেবো। আচ্ছা। কলাটা হয়ে গেছে, খেজুরটা হচ্ছে না। একটু এই মালাই সমেত দুধ দিয়ে দেবো। হ্যাঁ, হ্যাঁ, ধরো 1/2 কাপ মতো দুধ দিলাম। আচ্ছা, একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিই। একেবারে একটু কফি পাউডারও দিয়ে দিই, একসাথে গুলে যাক। এই চামচের 1 চামচ পরিমাণে দিলাম। হ্যাঁ, কফি পাউডার। হ্যাঁ, এবার ঘুরাই দিই। হয়ে গেছে এটা। এবারে না চকোসটা দিয়ে দেবো। এই কয়েকটা দিলাম আর কয়েকটা রেখে দিলাম। কেন? এটা ওপর দিয়ে দেবো। ও আচ্ছা আচ্ছা, ভালো লাগবে দেখতে। আর রংটা আরেকটু গাঢ় করার জন্য না আরেকটু কফি দিলাম, কেননা আমি তো কোকো পাউডার বা চকলেট পাউডার কিছু দিচ্ছি না। ওটা দিলে খুব সুন্দর রংটা চলে আসে, তো ওটা যেহেতু দিচ্ছি না সেই কারণে একটু কফি পাউডারই দিলাম। আবার ঘুরিয়ে নেবে? না, আর একটুখানি 2 চামচ গুড় দিয়ে দিই। হ্যাঁ, চিনি দেবো বলেছিলেন। না, গুড়টা দিই। চলে এবার ঘুরিয়ে নিই। হ্যাঁ, এই হয়ে গেছে। এইবারে ওই মেল্ট করা চকলেটটা মিশিয়ে দিতে হবে। হ্যাঁ, আমার কাছে তো এটা আছে, আমি এটা একটু দিয়ে দিলাম। এরকম হচ্ছে দেখতে। হ্যাঁ, এবার একটু বাটার মেল্ট করে নিই। ওই চামচটাকে 1 চামচ বাটার নিয়েছি। হ্যাঁ, মেল্ট করে নিই। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। বাটারটা একটু ভালো করে না ব্রেড ক্রাম্বের মধ্যে মিশিয়ে দেবো। এটা না পাউরুটিটা তোমরা কতটা নিচ্ছ সেইটার উপর নির্ভর করে বাটার দিও, তার কোনো নির্দিষ্ট মাপ নেই। এটা এবার দিয়ে নি। হ্যাঁ, দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। একটু দিয়ে দিচ্ছি তেল। হ্যাঁ, বাটারটা আর একটু দিলে আর তেলটার প্রয়োজন হতো না। আমি বাটার আর তেল দুটো ব্যালেন্স করে দিয়েছি। রিফাইন অয়েল? এটা রিফাইন অয়েল। হ্যাঁ, ছোট চামচে 1/2 চামচ পরিমাণে বেকিং পাউডার। ব্রাউনি বানাচ্ছি তো আমি এই কেক টিনটা নিয়েছি। কেক টিন যদি বাড়িতে না থাকে, সকলের কাছে তো থাকে, অ্যালুমিনিয়ামের বাটি নিও। এটা একটু দেখাবো বলে ভিডিও, তাই আমি চৌকো পাত্রটা নিলাম, যে চৌকো উঠলে দেখতে ভালো লাগে। অল্প করে ওই তেল ব্রাশ করে নেব। ভাঁজ করে নিয়েছি। ডবল যাবে? হ্যাঁ, এদিকটা নাহলে কভার করবো। আর এখানে আমি এইটাকে না প্রিহিট করতে দিয়ে দিয়েছি 10 মিনিট মতো। ভালোই গরম হয়ে গেছে, তাই না? এটা সেই বেকিং পাউডারটা দিয়েছিলাম, সামান্য একটু দুধ দিয়ে একটু তরল করে নেব। হ্যাঁ, এটাতে দিয়ে দিই। এটা একটু আমি ট্যাপ করে না সেট করে দিলাম, আর ওপর থেকে খানিকটা না একটু কমিয়ে রেখেছি। যদি খুব একটা কেকের মতো এরকম ফুলে বড় হয়ে যায়
ব্রাউনিগুলো তো চৌকো চৌকো হয়, আর মাঝারি মাপের হলেই হবে। এবার বেকিং পাউডার পড়েছে, কিছুটা তো ফুলবে। বেকিং পাউডার না থাকলে কিন্তু তোমরা ইনো দিতে পারো। উপর দিয়ে এটা একটু দিয়ে দিই আমি। ডাইরেক্ট বসিয়ে দেবে? হ্যাঁ, 20-25 মিনিটের জন্য দেব। 20 মিনিট বাদে একবার তুলে দেখব। চাপা দিয়ে দিলাম। আর এটা তো আমার গ্যাসের বড় বার্নার, আমি এটাকে এই ছোট বার্নারে ট্রান্সফার করে নেব। আর একেবারে কমিয়ে রাখবো গ্যাসের ফ্লেমটা। এবারে জ্বালিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি। আর কটা চকস সেই ছড়িয়ে রাখলাম না, ভুলে গেছিলাম দিতে। এই হাত দিয়ে দিয়ে ভেঙে ভেঙে উপর দিয়ে দিয়ে এরকম করে একটু দিয়ে দিই। কুড়ি 25 মিনিট মতো হয়েছে। তুলি। হ্যাঁ, ওই যে ওপরে যেটা দিয়েছিলাম না গো, ওটা মেল্ট হয়ে চারিদিকে চলে গেছে। দেখো, ওটা নামিয়ে দিলেও হতো। দেখি। হ্যাঁ, হয়ে গেছে। একটু না এরকম থাকবে, কলা না ভিতরে আছে না, এই যে দেখো সামান্য সামান্য যে গায়ে লেগে আছে না, একদমই অল্প। হ্যাঁ, এটা থাকবে আমার যেটা মনে হচ্ছে। আর রাখবো না। আচ্ছা, চলো এবার কি নামিয়ে নেবে? বাবা যা গরম। একটুখানি থাকুক, এরপরে এটা আমি নামিয়ে 10 মিনিট মতন একটু ফ্রিজে রাখবো। তারপরে এটাকে ডিমোল্ড করবো। আচ্ছা। আর যে বাদ বাকি যেটা বেঁচে গেছিল বললাম না, ওইটা বেঁচে গেছে, এই পাশে বসিয়ে দিচ্ছি একটা বাটিতে। ও বাবা, ছোট্ট মতন একটা কুচকি। হ্যাঁ, এটা হচ্ছে হোক। হ্যাঁ, বার করে নিয়েছি। হ্যাঁ, এবারে চাকু দিয়ে না ধারগুলো একটু আগে আলগা করে নিই। আচ্ছা। চাকুতে না ভেঙে যাচ্ছে, আমি এই স্প্যাচুলাটা নিয়েছি। হ্যাঁ, বাটার পেপার না দিলে এই জিনিসটা এরকমই হবে। একটু ধৈর্য ধরে খুলতে হয়, তবে কিন্তু বাটার পেপারই ভালো, জানো। ছাড়ানো হলো সব কাগজ। বড়টা পরিশ্রম হয়ে গেল, আমার ঘাম বেরিয়ে গেছে দেখো পেপার ছাড়াতে। তবে আমার গাফিলতিতে কিন্তু বাটার পেপারটা আমি ব্যবহার করছি না, এটা একেবারে করো না। এই ব্রাউনির ক্ষেত্রে দেখলাম, কেকের ক্ষেত্রে খুব সুন্দর উঠে গেছে। ব্রাউনিটার ক্ষেত্রে দেখলাম কাগজটা একদম গায়ের সাথে পিষে আটকে আছে। তোমরা বাটার পেপারই করো, ভালো হবে। দেখো, যেটা মানুষ বলে না কায়দা তুমি কম করবে সেটা ভালো হবে। দেখো, এটা কোনো পেপার টেপার এমনি দিইনি, কিন্তু কত আটকায়ও নি, উঠেও গেছে সুন্দর। তাহলে আমার দরকার ছিল না পেপারটা দেওয়া, তাই না? তাহলে আমি দেবো কেন পেপার? পেপার ছাড়াই করবো। আমার একদম ঘাম বেরোতো না পেপার তুলতে গিয়ে। সেটাই, ব্রাউনির ক্ষেত্রে পেপারটা না হলেও হয়। আর আমার মনে হয় এরকম কেক বলছি, ব্রাউনি আমার দুটো বাটিতে করে নিলে এটা থিকনেসটা আরেকটু কম হতো। ব্রাউনি তো এতটা মোটা হয় না, থিকনেসটা একটু পাতলা হলে আরো খেতে ভালো লাগে। তবে আমরা খেয়ে এখনো দেখিনি। না, ফার্স্ট টাইম ট্রাই হিসেবে ভালোই হয়েছে, করা যেতে পারে। তবে এটার উপর দিয়ে একটুখানি দিয়ে দিই ওই চকলেট সিরাপটা, ভালো লাগবে। কারেক্ট, ভুলটা তোমার উপর দিয়ে হলো। যারা এরপরে তোমারটা দেখে বানাবে তাদের ভুলটা হওয়ার সম্ভাবনা কম থাকবে। দেখছি আমি মোটাটা দেখছি, খালি মনে হচ্ছে একটু যদি সরু হতো আর একটু ভালো হতো। যাই হোক, আমি ঘরে থাকা উপকরণ দিয়ে করেছি, এগুলো আশা করি সকলের ঘরেই থাকবে এবং সকলে চেষ্টা করলে একবার বানাতে পারবে। হ্যাঁ, একটু 19-20 প্রথমবার হয়তো হবে, সব রান্নার ক্ষেত্রেই হয়। তারপরে আবার পরের বার করবে, দেখবে ঠিক হয়ে গেছে একদম। আর এটাও তো দেখতে খুবই সুন্দর লাগছে। ভালোই লাগছে। দেখো, একদম নরম কিন্তু।
বাহ, ভালো হচ্ছে খেতে। চকসটা মুখে পড়ছে, মিষ্টি টিষ্টি ঠিক আছে? একদম ঠিক। বিভিন্ন রকম নাটস গুলো দিলে আরো ভালো হতো গো, মুখে পড়তো। আচ্ছা, পরের বার হবে। হুম, আর কলার মিষ্টি আর খেজুরের মিষ্টিতে অসাধারণ লাগছে। তাহলে ভিডিওটা আজকে এতটুকু রাখি। ব্যাস, বাড়িতে বানিয়ে নিতে পারবে এবার তাহলে সবাই। হ্যাঁ, চেষ্টা করো, নিশ্চয়ই হবে। চেষ্টার কোনো বিকল্প নেই। আজকে হচ্ছে না কালকে হবে, কালকে হচ্ছে না তারপরের দিন হবে, হাল ছাড়লে হবে না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, ভিডিওটা আজকে এখানে শেষ করি। তোমরা কিন্তু ঠাকুরের এই জমানো প্রসাদ দিয়ে, এগুলো বিশেষ করে ঠাকুরকেই আমরা দিই, বানিয়ে নিতে পারো খুব সহজে। আজ তবে এতটুকু থাক, বাকি গল্প বাকি কথা আবারও পরের ভিডিওয় হবে। চলো, টাটা।